বড় বড় ইউটিউবাররা তাদের এই সিক্রেট কখনোই কারোর সাথে শেয়ার করতে চায় না এবং কখনো করেও নি, এবং তারা কখনোই বলতে চায় না এসইওটা কি এবং এসইও দিয়ে কি হয়। তো আজকে আমি সেই পর্দায় সরাতে চলেছি। তো ভিডিওটা একদমই স্কিপ করো না। আমি সঙ্গীতা ইন্ডিয়ার কলকাতা থেকে, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা যারা যারা নতুন দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। চলো আজকে আমি বলবো এসইও কি। তো ফার্স্টে এসইওর ফুল ফর্মটা বলবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটাতে কি হয়? সেটাতে এটাই হয় যে যখন ইউটিউবের সার্চ অপশানে গিয়ে তুমি যখন তোমার ভিডিও সার্চ করবে, মানে ধরো তোমার ভিডিওর টাইটেল দিয়ে তুমি যখন ইউটিউবে সার্চ ইঞ্জিনে সার্চ করবে, যেমন জাস্ট লিখতে পারো यूट्यूब थंबनेल कैसे बनाएं। ठीक है, चलिए स्क्रीन रिकॉर्डिंग में अच्छी तरह से मैं इसको समझ लेती हूँ। তো তোমাদের সাথে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেয়ার করি, তাহলে তো সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে এসইওটা কি। তো ফার্স্টে দেখো আমি ফোনের স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি। তো স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়ে ইউটিউব অ্যাপে যাই। ইউটিউব অ্যাপে গিয়ে চল ইউটিউব অ্যাপে যাই। ওকে, ইউটিউব অ্যাপে গিয়ে লিখবো কি यूट्यूब थंबनेल कैसे बनाएं। यूट्यूब, ओके, यूट्यूब, चलो लिखा है मैंने। এখানে দেখবো কার কার ভিডিও প্রথমে শো করছে। এটা হচ্ছে র্যাঙ্কিং। এসইও মানে হচ্ছে তোমার ভিডিওটা কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে। দেখো প্রথমে এই ভিডিওটা শো করছে, দ্বিতীয় এই ভিডিওটা, তৃতীয় এই ভিডিওটা, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিংয়ে এই যে এই বড় বড় ইউটিউবারদের ভিডিও শো করছে। এবং সেই প্রথমে এই টাইটেলটা দেওয়ার পরে যদি তোমার ভিডিওটাও এরকম র্যাঙ্কিংয়ে শো করে, তাহলে ভাববে তুমি ঠিকমতো করে এসইও করতে পেরেছো। এবার আমি তোমাদের বলবো একটা ভালোভাবে এসইও করতে কি লাগে। গুড টাইটেল, ঠিক আছে, ক্যাচি টাইটেল, গুড থাম্বনেল, আর একটা ভালো ডেসক্রিপশন, আর ভিডিও রিলেটেড ট্যাগস। এটাই একটা এসইও করতে লাগে। এই কটা জিনিস দিয়ে একটা এসইও তৈরি হয়। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে তোমার ভিডিও র্যাঙ্কিং করবে যদি এসইওটা ভালোভাবে করো। মানে একটা ভালোভাবে থাম্বনেল দিলে, একটা ভালো টাইটেল দিলে, ঠিক আছে, ভালোভাবে যদি তুমি তোমার ট্যাগ দাও ভিডিও রিলেটেড, আর হচ্ছে যদি ডেসক্রিপশানটাও ভালোভাবে লেখো, তাহলে তোমার ভিডিওটা এসইওর ফার্স্ট র্যাঙ্কিংয়েও শো করতে পারবে। তাহলে চলো শুরু করি যে একটা ভালোভাবে এসইও করতে হলে তোমার কি করতে হবে। দেখো এখন যেহেতু এআই এর যুগ চলে এসেছে, এখন আমাদের সব কিছু এআই করে দিচ্ছে। আগে এসইও করতে হলে সব কিছু নিজেকে পরিশ্রম করে খাটতে হতো, মাথায় হাত দিয়ে খাটতে হতো, ভাবতে হতো যে কী টাইটেল দেবো এবং কী ট্যাগস লাগাবো, কীভাবে থাম্বনেল তৈরি করবো, সব কিছু খাটতে হতো। কিন্তু এখন এআই এসে যাওয়ার পর এত সব কিছু সহজ করে দিয়ে সব কিছু এআইয়ের মাধ্যমেই হয়। এখন আর আমাদের কোনো কিছুই খাটতে লাগে না। এখন এআই ইউটিউবের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এটা আমি আগেও দেখিয়েছি যে থাম্বনেল তৈরি করতে এখন এআই করে দিচ্ছে। তো চলো এখন সব কিছু ভিডিওর টাইটেল থেকে থাম্বনেল থেকে সব এআই দিয়ে করবো। সেটা কিভাবে, চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টে হচ্ছে তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি বা জেমিনাই অ্যাপটা অন করে দিতে হয়। তো ফার্স্টে আমি আমার যেহেতু চ্যাট জিপিটি অন করা আছে, মানে ইনস্টল করা আছে, তো চ্যাট জিপিটি ফার্স্টে খুলবো। খোলার পরে এখানে চ্যাটে যাব। চ্যাটে গিয়ে লিখবো যে আমি যেহেতু তোমাদের বলছিলাম যে ইউটিউব থাম্বনেল কিভাবে করব, কিভাবে বানাবো, তো এটাই লিখি ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো। তো এটা লিখলাম, এটার একটা টাইটেল দাও। দেখো টাইটেল দাও, টাইটেল লিখে দিয়েছি, দেখো টাইটেল দেবে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন নতুনদের জন্য সম্পূর্ণ গাইড, এটাও লিখতে পারো। বা মোবাইল দিয়ে 5 মিনিটে ইউটিউব থাম্বনেল বানান, এটা আপনি টাইটেলে দিতে পারেন। এটা সব থেকে ক্যাচি টাইটেল। এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর কি করব, ফার্স্টে ইউটিউবে যাব, প্লাস আইকনে কি করব, এখানে একটা ভিডিও সিলেক্ট করব। ধরো এখানে যে একটা ভিডিও সিলেক্ট করতে হবে, চলো এই ভিডিওটা সিলেক্ট করি জাস্ট দেখানোর জন্য তোমাদের। এখানে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর এখানে আমাকে টাইটেলটা কি করব, আমি পেস্ট করে দেবো। উফ, সরি,
টাইটেলটা কপি ঠিক মতো হয়নি। ওকে ওকে, আবার গিয়ে কপি করব এখান থেকে। ইয়েস, কপি করলাম, এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো, হয়ে গেল পেস্ট। তার আগে ভিজিবিলিটিটা কিন্তু আনলিস্টেড করবে, পাবলিক কিন্তু করবে না। করার পর এখানে বলবো এটা রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবো, এটাও লিখবো রিলেটেড হ্যাশট্যাগ দেবো। দেখো কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এই নিচের যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো কপি করব, আর এখানে গিয়ে পেস্ট করব। যে কটা হয়, মানে 100টার উপর করতে বলেছে, ব্যাস এইটুকু হ্যাশট্যাগ রাখবো। এইবার কি করব, সম্পূর্ণ এসইওটা তোমাদের কিন্তু শেখাচ্ছি আমি। এটাকে টোটালটা কপি করব, জাস্ট আমি কপি করলাম, ডেসক্রিপশনে যাব, গিয়ে এখানে কী করবো, পেস্ট করে দেবো, হয়ে গেল। এবার এখানে লিখতে হবে ডেসক্রিপশান কি লিখব, সেটাও লিখবে, সেটাও বানিয়ে দেবে। এখন আর কিচ্ছু নিজেকে মাথা খাটাতে হবে না, সব কিছু এআই করে দেবে। ডেসক্রিপশানে কি লিখব, দেখো সেটাও লিখে দেবে, ব্যাস। নাও এটা কপি করো, করে এখানে গিয়ে পেস্ট করে দাও, ডেসক্রিপশন হয়ে গেল। এবার তোমার যদি ফেসবুকের লিঙ্ক থাকে, ইনস্টাগ্রামে, সেই লিঙ্কগুলো তুমি দিয়ে দাও। আর একটা এখানে দিতে হবে, যাতে কিওয়ার্ডস দিয়ে যখন তোমার ইউটিউবে সার্চে করবে, ইউটিউব সার্চ ইঞ্জিনিয়ারিংয়ে যখন সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তোমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে শো করে। এটা লিখবো ভিডিও রিলেটেড, যেহেতু বাংলায় আমি ভিডিওটা বানাচ্ছি তাই জন্য বাংলায় কিওয়ার্ডটা লেখো, এতে কিওয়ার্ড এখানে লিখবো, আবার সেই কিওয়ার্ডগুলো দেবো, কিওয়ার্ডস দাও পরপর, কিওয়ার্ডস দাও পর লাইনে। এখানে কিন্তু কমা দিয়ে দেবে, যেটা কমা দিয়ে নেবে না, এরমভাবে নেবে, যাতে এবার এখানে কিওয়ার্ডসটা পেস্ট করে দেবো, হয়ে গেল। ডেসক্রিপশন হয়ে গেল। ডেসক্রিপশন হওয়ার পর এখানে আপলোড করে দেবে তোমরা, আমি তো জাস্ট দেখানো যায়, আমি তো আপলোড করবো না। আপলোড করে দিলে ওখান থেকে আপলোড হতে চলেছে, এখানে আনলিস্টেড করা আছে তো পাবলিক এখনো হয়নি। তো এবার ট্যাগসে যাব, ট্যাগস দিতে হবে। এবার লিখবো ট্যাগস দাও, ট্যাগস দাও বলে লিখলাম। এবার দেখো ট্যাগসও দিয়ে দেবে। এই ট্যাগসটা এখান থেকে কপি করব, কপি করার পর আমি কোথায় যাব, এখানে ইউটিউব স্টুডিওতে এখানে যদি করি তাহলে সেই ট্যাগস নেবে না, কারণ আমাদের অ্যান্ড্রয়েডে এখান থেকে ট্যাগস নেয় না, আইফোনে নেয়। আইফোনে যদি এখান থেকে সার্চ করে নাও বা পেস্ট করে দাও, আইফোনে নেবে, কিন্তু এখানে তাহলে আমাকে এখান থেকে কাটবো, কেটে আমি যাব কোথায়, ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেব, করে নেওয়া আছে। করে নেওয়ার পর এবার কোথায় যাব, এবার হচ্ছে এই যে জাস্ট আমি তোমার দেখা, এই যে ট্যাগ অপশানে, এবার সেখানে এসে ওই কপি পেস্ট যেটা করেছিলে সেখানে এখানে পেস্ট করে দেবে, এন্টার মারবে, সব হয়ে যাবে। হয়ে যাওয়ার পর মানে সব কিছু ট্যাগ হয়ে গেল, এখান থেকে সেভ অপশানে গিয়ে সেভ করে দেবে, এই যে সেভ অপশান দেখতে পাচ্ছ, সেভ অপশানে গিয়ে সেভ করে দেবে, হয়ে গেল। তারপরে সেভ হয়ে গেলে এবার যখন ওয়াইটি স্টুডিওতে আসবে, ওয়াইটি স্টুডিওতে এসে এখান থেকে পাবলিক করে দেবে, পাবলিক করে এখানে সেভ করে দেবে, এখানে সেভ করে দেবে, তাহলেই তোমার কাজ কমপ্লিট। তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা এই রকম পদ্ধতিতে যদি তোমরা এসইও করো, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সব কিছু এআই করে দিয়েছে একদম অ্যাকিউরেট। ইভেন থাম্বনেলটাও তোমাকে এআই বানিয়ে দেবে, জাস্ট দেখো। থাম্বনেলটা কীভাবে বানাবে, এবার যদি বলি এই স্ক্রিপ্টের ওপর
থাম্বনেল বানিয়ে দাও। দেখো কিছুক্ষণ টাইম নেবে, কিন্তু থাম্বনেল বানিয়ে দেবে। ঠিক আছে? যদি এইভাবে তোমরা ইউটিউবের ভিডিও আপলোড করো সঠিক টাইটেল, সঠিক থাম্বনেল, সঠিক ট্যাগ ইউজ করে, তাহলে আমি বলছি তোমার ভিডিও এসইওতে র্যাঙ্কিংয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকবে, যদি সঠিক প্রপারভাবে এসইও করো। আর এখন এআই চলে এসছে, এখন এআই সব কিছু করে দিচ্ছে, তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমাদের সঠিকভাবে ভিডিও আপলোড করো, আর সেটাকে কি করবে, সেই ভিডিও আপলোড করে সেটাকে ভিডিও শ্যুট করে ভিডিওটা আপলোড করবে। তো এখানে টাইম নিচ্ছে, তোমাদের সেটাই দেখাচ্ছি আমি। তো দেখো কত সুন্দরভাবে দেখো থাম্বনেলটা তৈরি করে দিয়েছে, সব ওরাই করে দিয়েছে। এবার ওখান থেকে গিয়ে সেভ অপশানে গিয়ে সেভ করে নেবে, ভেরি সিম্পল। তো তো এরকমই আরও সুন্দর সুন্দর ইউটিউব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমার কাছেই সবার আগে নোটিফিকেশান পাবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।